আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীরা পরীক্ষার আগ মুহূর্তে একটা ভয় থাকবে, আতঙ্কে থাকবে, একটু নার্ভাস থাকবে, এইটা স্বাভাবিক। কিন্তু যখন এইটাকে পুঁজি করে স্ক্যাম করা হয়, এইটাকে পুঁজি করে বিজনেস করা হয়, তখন এই বিষয়টা অস্বাভাবিকের দিকে চলে যায়। একটা শিক্ষার্থীকে বোর্ড পরীক্ষার আগে আমার টেনশন দিয়ে কি লাভ? আমি কেন তাকে প্যারা দিচ্ছি? বোর্ড পরীক্ষা নিয়ে সে এমনিতেই টেনশনে আছে, কারণ কি সামনে তার ইন্টারমিডিয়েট পরীক্ষা। প্রিপারেশন কতটুকু হলো না, পরীক্ষায় কতটুকু লিখতে পারবে, কতটুকু লিখতে পারবে না, এই বিষয়গুলো নিয়ে এমনিই সে মানসিক একটা যন্ত্রণায় আছে। সেখানে আমি যদি আরেকটু মাথার ভিতরে ঢুকিয়ে দিই, তখন ওই শিক্ষার্থীর অবস্থাটা কি হবে? বর্তমানে এইগুলোই হচ্ছে। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন দেখি তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। তুমি যখনই ইউটিউবে গিয়ে সার্চ দিবে, ফেসবুকে গিয়ে সার্চ দিবে এইচএসসি পরীক্ষা রিলেটেড, 26 পরীক্ষা রিলেটেড, তখনই দেখবে হয়তো কেউ ভিডিও বানাচ্ছে এইচএসসি 26 পরীক্ষার প্রশ্ন প্রচুর পরিমাণে কঠিন হবে। দুঃসংবাদ, এই বছরে পরীক্ষা কঠিন হতে চলেছে। এইটা ওটা সেটা অনেক কন্টেন্ট দিয়ে ভিডিও বানাচ্ছে। একটা বিষয় খেয়াল করে দেখবে, আমরা আজ পর্যন্ত পরীক্ষা কঠিন হবে কি সহজ হবে, প্রশ্ন কঠিন হবে কি সহজ হবে, এই রিলেটেড যতগুলো ভিডিও বানিয়েছি প্রত্যেকটা ভিডিওতে একটা মেসেজই দিয়েছি, যেই মেসেজটা আজকেও দিব। এইচএসসি পরীক্ষায় প্রশ্ন একটু ডিফিকাল্ট হয়, এমনটা না যে 26 সালের জন্য পরীক্ষা কঠিন করা হচ্ছে। শিক্ষামন্ত্রী 26 সালকে নিয়ে আলাদা করে প্রশ্ন কঠিন করেছে। বিষয়টা এরকম না। এরকম যারা ভাববে তারা বোকামি করবে, তারাই পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে না। এইচএসসি 26 পরীক্ষার প্রশ্ন প্রতি বছর যেরকম হয় 2026 সালেও সেরকম হবে। এইচএসসি 26 পরীক্ষা প্রতি বছর যেরকম হয় 2026 সালেও সেরকম হবে। অর্থাৎ পরীক্ষা এবং পরীক্ষার প্রশ্নে আহামরি 26 ব্যাচের জন্য যে কিছু কঠিনত্ব আনা হচ্ছে, এইটা টোটালি ভুল ধারণা। প্রতি বছরই সেম কোয়ালিটিতে কোশ্চেন হয়, প্রতি বছরই সেম কোয়ালিটিতে পরীক্ষা হয়, সেম কোয়ালিটিতে 2026 সালেও হবে। অর্থাৎ এটাতে এক্সট্রা কিছু যোগ করে এটাকে শিক্ষার্থীদের সামনে ভয়ের কারণ হিসেবে তুলে ধরার আমার তো মনে হয় না যে কোনো কারণ আছে, কিন্তু আমরা এই মুহূর্তে করছি। আমার মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটর এই বিষয়টা করছে, শিক্ষার্থীদেরকে বোর্ড পরীক্ষার আগ মুহূর্তে তাদের ভয়টাকে আরেকটু বাড়িয়ে দিচ্ছে, তাদেরকে আরেকটু ভয়ে ফেলে দিচ্ছে। কিন্তু এটা আমরা কেন করছি? আমরা যদি ন্যাচারাল বিষয়টা শিক্ষার্থীদেরকে বোঝাতে পারি যে বোর্ড পরীক্ষার প্রশ্ন প্রতি বছরই এরকম হয়, 26 সালেও এরকম হবে। আচ্ছা, 25 সালে যখন পরীক্ষা হয়েছে প্রায় 5 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় ফেল গেল। এই ফেল যাওয়া শিক্ষার্থীদের ভিতর আমরা তো এটা মনে করতে পারি যে 5 লক্ষ শিক্ষার্থী ফেল গেছে, এত পরিমাণ শিক্ষার্থী সবাই ফেল। আচ্ছা, এর ভিতর কি কেউ এ প্লাস পায়নি? এর ভিতর কেউ ভালো জিপিএ পায়নি? এর ভিতর কি এমন শিক্ষার্থী নাই যারা লাস্টের 6 মাস প্রিপারেশন নিয়ে পরীক্ষায় পাশ করতে পেরেছে? অবশ্যই আছে। তাহলে এইটাকে এর ভয়টাকে আমরা এত হাইপ কেন করছি? আমরা পজিটিভ দিকটা কেন বোঝাচ্ছি না? একটা শিক্ষার্থী যখন আমাকে এসে বলবে যে ভাইয়া প্রশ্ন কি কঠিন হবে, আমি বলবো যে ন্যাচারাল প্রশ্ন হবে। অর্থাৎ প্রতি বছর যেরকম প্রশ্ন হয় 2026 সালেও সেরকম প্রশ্ন হবে। যখন আমাকে একজন এসে জিজ্ঞেস করবে ভাইয়া পরীক্ষা কি খুব কঠিন হবে, আমি বলবো ন্যাচারাল পরীক্ষা হবে। এইচএসসি পরীক্ষা সাধারণত যেরকম হয়ে থাকে প্রতি বছর 26 সালেও সেরকম হবে। তাহলে এখানে আমরা ভয় কেন পাচ্ছি, আতঙ্কিত কেন হচ্ছি? পরীক্ষা নিয়ে একটু আতঙ্ক থাকবে, স্বাভাবিক। কি আতঙ্ক থাকবে? যে আমি আমার সিলেবাস তো কমপ্লিট করলাম, এখন যেহেতু পুরো সিলেবাসে পরীক্ষা হবে, সেক্ষেত্রে পরীক্ষায় প্রশ্ন কমন পাবো কি পাবো না, এইটা নিয়ে একটু টেনশন থাকবে, স্বাভাবিক। যখনই তুমি বাংলা প্রথম পত্র পরীক্ষাটা দিয়ে ফেলবে, তখন আস্তে আস্তে তোমার মাঝ থেকে ভয়টা দূর হয়ে যাবে যে না, বাংলা প্রথম পত্র পরীক্ষা তো ভালো করেছি, তাহলে তো আমার টেনশন নাই। আর যারা পরীক্ষার জন্য প্রিপারেশন না নিয়ে শুধুমাত্র ইউটিউবে কন্টেন্ট দেখে যাচ্ছে, মোবাইলে রিলস দেখে যাচ্ছে, একের পর এক সময় নষ্ট করে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা, কিন্তু পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে না, তার মনে হবে যে পরীক্ষার 2 দিন আগে এসে এখন আমার পড়া উচিত। এই শিক্ষার্থীরা ভয় থাকবে, এদের জন্য বিষয়টা আতঙ্কের, যে এরা পরীক্ষার হলে কিছুই লিখতে পারবে না, পরীক্ষার হলে গিয়েও ভয়ে থাকবে, বাংলা প্রথম পরীক্ষা হলে আরো বেশি ভয়ে পড়ে যাবে যে বাংলা তো খারাপ করে ফেলেছি, বাংলাতে সহজ হওয়ার কথা ছিল। তাদের কাছে মনে হবে যে পরীক্ষার প্রশ্ন বিশাল পরিমাণ কঠিন আসছে। কিন্তু
যারা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে, ভালো পরীক্ষা দিতে পারবে, তাদের আর এই টেনশনটা থাকবে না। তারা এমনি বুঝে যাবে যে এইচএসসি পরীক্ষার প্রশ্ন সাধারণত প্রতি বছর যেরকম হয়ে থাকে 2026 সালেও হয়েছে, কিন্তু যারা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে আসছে তাদের কোনো টেনশন নাই। আমি প্রিপারেশন নিয়ে গেছিলাম, পরীক্ষা ভালো দিতে পেরেছি। এভাবে প্রত্যেকটা সাবজেক্টে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে, তোমার ফুল সিলেবাস থেকে ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। আমার মনে হয় শেষ মুহূর্তে একটা শিক্ষার্থীরও আতঙ্কিত হওয়ার বা ভয় পাওয়ার মতো কোনো কিছু নাই। যদি এই ধরনের কোনো কন্টেন্ট দেখো যে যেখানে একটু ভয় দেখাচ্ছে, জাস্ট ডিরেক্টলি স্কিপ করবে। আমাদের প্রত্যেকটা ভিডিওতে শিক্ষার্থীদের জন্য একটা মেসেজ থাকে, যাতে শিক্ষার্থীরা পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে পারে, পরীক্ষায় একটা বেস্ট রেজাল্ট করতে পারে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই এখন এই মুহূর্তে জোরালো গতিতে প্রিপারেশন নেওয়া উচিত, যাতে বোর্ড পরীক্ষার হলে গিয়ে তুমি একটা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারো। এবং তোমাদের শেষ মুহূর্তের এই জোরালো প্রিপারেশন নিতে আমাদের মাত্র 310 টাকার এইচএসসি 26 টার্গেটেড প্লাস কোর্সটা তোমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। কারণ কি, আমাদের কোর্সে এমন সব কিছু দেওয়া আছে শেষ মুহূর্তে, যাতে অল্প সময় তুমি কমপ্লিট করতে পারো এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারো। এই জন্য যারা কোর্সে এখনও যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।